চারটি জায়গায় ছবি রেখেছে আপনাদের সামনে বেলেঘাটা, দক্ষিণেশ্বর, ভবানীপুর এবং সন্তোষপুর। এই প্রত্যেকটি জায়গায় আজ সকাল থেকে চলছে তল্লাশি। 7.5 ঘন্টা পেরিয়ে গিয়েছে। মদন মিত্রের ভবানীপুরের বাড়িতে এখনো রয়েছেন ইডি আধিকারিকরা। সকাল 6টায় দক্ষিণেশ্বরের হোলিনেস্ট অ্যাপার্টমেন্ট, যেটা মদন মিত্রের ফ্ল্যাট, সেখানে ইডি আধিকারিকরা 6 জন আধিকারিক, যেটা জানতে পারছি স্থানীয় সূত্র মারফতে 6 জন ইডি আধিকারিক তারা এসে পৌঁছেছেন এবং তারা এখন এই মুহূর্তে তল্লাশি শুরু করেছে। আমি ক্যামেরাম্যান তরুণকে দেখাতে বলবো যে মদন মিত্রের যে ফ্ল্যাট 5 তলা, সেই ফ্ল্যাটে এই মুহূর্তে ইডি আধিকারিকরা রয়েছেন। সেখানে যেটা জানা যাচ্ছে যে মদন মিত্র নেই, কিন্তু তার ফ্ল্যাটে একজন কেয়ারটেকার রয়েছেন এবং সমস্ত নথিপত্র পরীক্ষা করে দেখা হচ্ছে। পুরো নিয়োগ দুর্নীতি মামলায় যেটা আমরা জানতে পারছি, ইডি আধিকারিকরা তদন্ত করছেন। অয়নশীল, এভিএস ইনফোজনের কর্তা অয়নশীল, তাকে জিজ্ঞাসাবাদ করে বেশ কিছু তথ্য ইডি আধিকারিকরা পায় এবং সেই মতো এর আগে আমরা দেখেছিলাম, কয়েক বছর আগে দেখেছিলাম যে কামারহাটি পুরসভার তৃণমূল পুরপ্রধান গোপাল সাহার বাড়িতে দীর্ঘক্ষণ তল্লাশি চালানো হয়েছিল। গোপাল সাহাকে একাধিকবার জিজ্ঞাসাবাদ করা হয়েছিল এবং যেহেতু কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র এবং যেই সময় পুরনিয়োগ দুর্নীতি ঘটনা ঘটেছিল সেই সময় তিনি কামারহাটির তৃণমূল বিধায়ক ছিলেন এবং সেক্ষেত্রে অয়নশীলের কাছ থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছিল। সেই সমস্ত তথ্য যাচাই করার জন্যই দক্ষিণেশ্বরের হোলিনেস্ট অ্যাপার্টমেন্ট, যেখানে মদন মিত্রের ফ্ল্যাট, তিনি কামারহাটির বিধায়ক, এখানেই তিনি থাকেন, কামারহাটিতে তিনি এলে এখানেই তিনি বসবাস করেন এবং সেই ফ্ল্যাটে গুরুত্বপূর্ণ নথি আছে। এই কারণেই সেখানে তল্লাশি চালানো হচ্ছে এবং 6টা থেকে শুরু হয়ে গেছে। 2 ঘন্টারও বেশি সময় অতিবাহিত হয়ে গেছে। ইডি 6 জন আধিকারিক তারা এসছেন, তারা তল্লাশি চালাচ্ছেন পুরো নিয়োগ দুর্নীতি মামলায়। কামারহাটির বিধায়ক মদন মিত্র, তার এই দক্ষিণেশ্বরের হোলিনেস্ট অ্যাপার্টমেন্টের ফ্ল্যাট এবং যেখানে কামারহাটি পুরসভায় অয়নশীলের সংস্থার মাধ্যমে যেখানে পুরো নিয়োগ দুর্নীতি হয়েছিল, সেখানে যে নিয়োগ হয়েছিল সেই নিয়োগ সংক্রান্ত বেশ কিছু তথ্য ইডির আধিকারিকদের হাতে এসে পৌঁছেছে। আর সেই সমস্ত তথ্য যাচাই করার জন্য ম্যারাথন তল্লাশি শুরু হয়েছে এবং সকাল 6টা থেকে শুরু হয়েছে। এই মুহূর্তে এই ফ্ল্যাটে যেটা আমরা জানতে পারছি সূত্র মারফত, যেখানে মদন মিত্র নেই, কিন্তু এখানকার তার ফ্ল্যাটের কেয়ারটেকার যিনি আছেন তিনি ভেতরে রয়েছেন এবং ইডি আধিকারিকরা রয়েছেন এবং তারা এখন এই মুহূর্তে এই ফ্ল্যাটে তল্লাশি চালাচ্ছেন। পুরো নিয়োগ দুর্নীতি মামলায় মদন মিত্রের ঠিকানায় আজ পৌঁছে গেলেন ইডি আধিকারিকরা। তৃণমূল বিধায়ক মদন মিত্রের দক্ষিণেশ্বর, জোকা এবং ভবানীপুরের ঠিকানায় আজ সকাল থেকে ইডি আধিকারিকরা তারা তল্লাশি চালাচ্ছেন। মোট 8টি জায়গায় মদন মিত্রের ঠিকানা সহ আরো মোট 8টি জায়গায় তল্লাশি চালাচ্ছে ইডি। এদের মধ্যে রয়েছে সন্তোষপুরে একটি ক্লাব, বেলেঘাটায় ইডির অভিযান, যদুবাবুর বাজারের পাশে মদন মিত্রের পার্টি অফিস রয়েছে, সেখানেও আজ পৌঁছে যান ইডি আধিকারিকরা। পুরো নিয়োগ দুর্নীতি তদন্তে নেমে একাধিক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করে মদন মিত্রের নাম উঠে আসে। তারপর একই সঙ্গে 4টি জায়গা, বেলেঘাটা, দক্ষিণেশ্বর, ভবানীপুর এবং সন্তোষপুর, প্রত্যেকটি জায়গায় পৌঁছে গিয়েছেন। তল্লাশি চালানো হচ্ছে ইডি আধিকারিকরা। যদুবাবুর বাজারে মদন মিত্রের পার্টি অফিস রয়েছে, সেখানে পৌঁছে যান ইডি আধিকারিকরা। একেবারে কেন্দ্র বাহিনী নিয়ে তল্লাশি চালানো হয়। ইডি সূত্রে দাবি, পুরো নিয়োগ দুর্নীতি তদন্তে নেমে একাধিক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হয়। সেই জিজ্ঞাসাবাদে তার নাম উঠে আসে। ভবানীপুরের মদন মিত্রের বাড়ি, সেই ঠিকানায় কামারহাটির তৃণমূল বিধায়ক রয়েছেন, সেখানে ইডি আধিকারিকরা পৌঁছে যান আজ সকালে। ইডি সূত্রে যেটা দাবি, এখনো পর্যন্ত 125 জনকে ঘুষের বিনিময়ে চাকরি পাইয়ে দিয়েছেন মদন মিত্র। আর এভাবেই কামারহাটি পুরসভা, টিটাগড় পুরসভায় চাকরি পাইয়ে দিয়েছেন তিনি। সেই তদন্তের সূত্রে মদন মিত্রের একাধিক ঠিকানায় 7.5 ঘন্টা পেরিয়ে গিয়েছে। এখনো পর্যন্ত তল্লাশি চালানো হচ্ছে, খতিয়ে দেখা হচ্ছে নথি এবং ব্যাংকের লেনদেন। সন্তোষপুরের ছবি দেখেছি, সকাল 7টায় পৌঁছে গিয়েছেন ইডি আধিকারিকরা। দক্ষিণেশ্বর, জোকা, ভবানীপুরের একাধিক ঠিকানায় ইডি আধিকারিকরা আজ সকালে পৌঁছে যান। মোট 8টি জায়গায় তল্লাশি চালানো হচ্ছে। দক্ষিণেশ্বর, সেখানে মদন মিত্রের ফ্ল্যাটেও পৌঁছে গিয়েছেন ইডি আধিকারিকরা। জোকায় রয়েছে মদন মিত্রের পুরনো একটি ফ্ল্যাট, সেখানেও পৌঁছে যায় ইডি টিম।
এই মুহূর্তে রয়েছি ভবানীপুরে মদন মিত্রের বাড়িতে, যেটা দেখা যাচ্ছে যে মদন মিত্র অ্যান্ড ফ্যামিলি 32B ধীরেন্দ্রনাথ ঘোষ রোড, কলকাতা 7,25,000। এবং এই বাড়িতে এদিন সকাল 6টা নাগাদ কিন্তু একযোগে ইডির এই তল্লাশি অভিযান চলে। আমরা দেখতে পাচ্ছি ইডির পরপর গাড়ি কিন্তু এখানে দাঁড়িয়ে রয়েছে এবং সেন্ট্রাল এজেন্সির তৎপরতাতেই কিন্তু এখানে বা তাদের উপস্থিতিতে কিন্তু এই মুহূর্তে এখানে রেড চলছে। সামনের দিকে যে ছবিটা আমি একবার দেখানোর চেষ্টা করবো, যে এইখানে এই মুহূর্তে কিন্তু ইডির তরফে যে অভিযান সেটা চলছে। পুরো নিয়োগ দুর্নীতি মামলাতে মদন মিত্রের কি ভূমিকা রয়েছে সেটা ক্ষতি দেখা হচ্ছে। আমরা জানি যে এর আগে অয়নশীল তাকে গ্রেফতার করা হয়েছিল এবং তাকে গ্রেফতারের মাধ্যমে কিন্তু একটি এজেন্সির নাম উঠে আসে, যার নাম হচ্ছে এবিএস ইনফোজেন। এই এবিএস ইনফোজেনের মাধ্যমে কিন্তু 20টি পুরসভাতে রিক্রুটমেন্ট করা হয়েছিল, গ্রুপ ডি স্টাফ থেকে আরম্ভ করে বিভিন্ন পদে রিক্রুটমেন্ট হয়েছিল। এবং সেখানে দাঁড়িয়ে প্রত্যেকটা পুরসভার যারা আধিকারিক রয়েছেন বা সেই এলাকার যারা বিধায়ক রয়েছেন তাদের কি ভূমিকা ছিল সেগুলো দেখা হচ্ছে। এর আগে সিবিআর তরফে তারাও কিন্তু এখানে অভিযান চালায়। সামনে দেখা যাচ্ছে সেন্ট্রাল ফোর্স সেখানে রয়েছে, পাশেই রয়েছে মদন মিত্রের বাড়ি এবং একযোগে 8টি জায়গাতে কিন্তু ইডির তরফে এই অভিযান চলছে। ভবানীপুর, কামারহাটি, অন্যদিকে জোকার ফ্ল্যাট, সব মিলিয়ে 8টি জায়গাতে কিন্তু ইডির তরফে এই অভিযান চলছে। কিন্তু মদন মিত্র এখন কোন ঠিকানাতে আছে সেটা এখনো পর্যন্ত পরিষ্কার নয় বা তার সাথে আমরা যোগাযোগ করে উঠতে পারিনি। মূলত পুরো নিয়োগ দুর্নীতি মামলাতে মদন মিত্রের কি ভূমিকা রয়েছে সেটা খতিয়ে দেখতেই আজকে সকাল 6টায় একযোগে 8টি ঠিকানাতে কিন্তু এই মুহূর্তে অভিযান চালাচ্ছে ইডি আধিকারিকেরা। ক্যামেরা দীপেন্দ্র চক্রবর্তীর সঙ্গে সুকান্ত মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, কলকাতা। একযোগে 8টি জায়গায় চলছে তল্লাশি পুরো নিয়োগ দুর্নীতি মামলায়। ইডি স্ক্যানারে তৃণমূল বিধায়ক মদন মিত্র। আজ তৃণমূল বিধায়কের দক্ষিণেশ্বর, জোকা, ভবানীপুরের ঠিকানা সহ মোট 8টি জায়গায় পৌঁছেছেন ইডি আধিকারিকরা। ইডি সূত্রে দাবি, এখনো পর্যন্ত 125 জনকে ঘুষের বিনিময়ে চাকরি পাইয়ে দিয়েছেন মদন মিত্র, এমনই দাবি করা হচ্ছে ইডি সূত্রে। কামারহাটি পুরসভা এবং টিটাগড় পুরসভায় চাকরি পাইয়ে দিয়েছেন তিনি, এমনই দাবি ইডি সূত্রে। আর সেই কারণেই চলছে তল্লাশি অভিযান। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।